নিষেধ করলেন, মুমিন নিরাশ হবে না, হতাশ হবে না, কারণ তোমার হতাশার থেকে তোমার মালিকের রহমত বেশি, তোমার গুনাহের থেকে তোমার আল্লাহর দয়া অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক 3 নম্বর আয়াতটা নাযিল করে দেয়। এবার রাসূল ডাক দিয়ে যখন বললেন, ওয়াহশী, আমার আল্লাহ পাক তোমার জন্য 3টা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা যত গুনাহ করবে সব গুনাহ ক্ষমা করে দিবে। ওয়াহশী এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করতে পারে, ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে হাত থেকে বায়াত করে আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত এত অন্যায়, এত এত গুনাহ, এত এত সুদ, এত এত জিনা, এত এত চুরি, এত হত্যা, এত শিরক, সব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক দয়ালু বান্দার তওবার দিকে নজর দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক ওয়াহশীর মতো একটা বান্দাকে মাফ করে দিয়েছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে দেখলেই বলতেন, ওয়াহশী গায়ব আননি ওয়াজহাক, তুমি তোমার চেহারাটা আমার থেকে দূরে সরায় রাখবা, কারণ তোমাকে দেখলে আমার কাকার কথা মনে পড়ে যায়। তুমি যদিও মুসলমান হইছো, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, কি নৃশংসভাবে হত্যা করো না। খবরদার আমার সামনে আসবে না। তুমি তোমার মতো নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, মসজিদে হালকায় আসো, জিকির করো, তালিম তারবিয়ত যা করে করো, কিন্তু আমার সামনে এসো না, কষ্ট লাগে। আমার আল্লাহ পাক বলেন, নবী, আপনার কষ্ট লাগলেও আমি আল্লাহ পাক বান্দার জন্য কষ্ট রাখি নাই, মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ বলছি, তুমি তাওবা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। হে বান্দা, ইস্তিগফার কে লাজিম বানায় নাও। ইস্তিগফার এমন একটা জিনিস, যত পেরেশানি থাকুক না কেন, কেউ যদি ইস্তিগফার করে সব পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ ইস্তিগফার জবান উঠাবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, দূর করে দিবেন কে? আল্লাহ। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, সামনের রাস্তা যদি কংকটময় থাকে, আল্লাহর নবী বলেন, এই বন্ধ রাস্তাকে আল্লাহ পাক বান্দার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, রিজিক যদি কম থাকে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাসান বসরি নাম শুনছেন তো আপনারা? অনেক বড় বুজুর্গ ছিলেন হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার মজলিসের মধ্যে বসা, উনার সামনে একজন লোক ঢুকলো। লোক ঢুকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি তো অনেক গুনাহ করছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার হয় নাই। আমি আমার জিন্দগিতে সব গুনাহ করছি, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খুন, গুম, সব গুনাহ করলাম। আপনি আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও যাও, ইস্তিগফার পড়ো। কি পড়বে? জিনা হইছে, গুনাহ হইছে, চুরি করছে, রাহাজানি করছে, হত্যা করছে, সব গুনাহ করছে। হাসান বসরি কয়, যাও ইস্তিগফার করো। আরেকজন লোক ঢুকলো, ঢুকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার এলাকায় বৃষ্টি নাই, ফসল হয় না, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। হাসান বসরি কয়, যাও যাও, ইস্তিগফার করো। কি পড়ো? ইস্তিগফার। দুইজন আসলো, দুইজনকে একই আমল। আবার 3 নম্বর একজন ডেকে বলে, হুজুর, আমার সম্পদ নাই, বাজারের দোকান আছে, দোকানের মধ্যে বেচা কিনা নাই,